মানে ঝিনাইদহের মেয়েরা তাদের নিজের স্বার্থটা আগে দেখে। কুষ্টিয়ার মেয়েরা লয়াল, ভালো, তাদের আচার ব্যবহার ভালো, তাদের কথাবার্তা ভালো, তাদের ব্যবহার ভালো। এই ঝিনাইদহের মেয়েদের মধ্যে লয়্যালটি জিনিসটা নাই, তাদের পার্সোনালিটি জিনিসটা নাই। তারা মানে তাদের পছন্দ কখনো একজনে আটকায় না। কুষ্টিয়ায় আমি এর আগে ছিলাম না, ঝিনাইদহতেই ছিলাম। এই 8 মাস হলো ঝিনাইদহ থেকে আসছি। তো কুষ্টিয়া মানুষগুলো অনেক মানে আপন করে নিতে পারে। মানুষের ব্যবহার, আচার আচরণ সব কিছু মিলায়ে মানুষগুলো অনেক ভালো। আর তাছাড়া এখানে অনেক আকর্ষণীয় এই জেলাটা, মানে জেলায় অনেক সুন্দর জায়গা, মানে এখানে ঘুরেও মজা, এখানে মানে সব কিছুতে ভালো। কুষ্টিয়ার মেয়েরা লয়াল, ভালো, তাদের আচার ব্যবহার ভালো, তাদের কথাবার্তা ভালো, তাদের ব্যবহার ভালো। এই ঝিনাইদহের মেয়েদের মধ্যে লয়্যালটি জিনিসটা নাই, তাদের পার্সোনালিটি জিনিসটা নাই। তারা মানে তাদের পছন্দ কখনো একজনে আটকায় না। তাদের আসক্তি যতদূর আমি দেখেছি, আমি 6 বছর ঝিনাইদহে ছিলাম, 6 বছরে যতদূর দেখেছি তাদের আসক্তি কখনো একজনে আটকায় না। তারা মানে আজ একজনের ভালো লাগে তো কাল একজনের, এইরকম। মানে তাদের পছন্দ এক এক সময় এক এক রকম। আর তাদের যখন যা পছন্দ হয় তখন তার সাথে, তাও তার প্রাইভেট টিচারের সাথে। তার সাথে আমার রিলেশন ছিল এসএসসি হল থেকে শুরু করে এই কিছুদিন আগ পর্যন্ত। এখন শুনেছি তার প্রাইভেট টিচার, সে ফেব্রিক ইঞ্জিনিয়ার, যার কারণে তার সাথে এখন ফেব্রিক ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে। আমি কি ওর চেয়ে ভালো কিছু করতে পারতাম না? আমি তো এখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি তো এখনও সেই পর্যায়ে যাইনি। আর তার বয়স আমার সাথেই যেহেতু, তাহলে সে তার চেয়ে বয়সে বেশি দেখছে, কিন্তু মূল কথা তার লয়্যালটি নাই। সে আমার সাথে যে মানে 9-10 মাস ছিল, সেই 9-10 মাস কী করেছে? তাহলে তার আগেই না হয় সে থাকতো না, সে আসতোই না, কোনো সমস্যা ছিল না তো। কিন্তু সে ছিল, থাকা অবস্থায় আরেকজনের প্রতি তার পছন্দ জন্মেছে। এই জায়গায় মনে হয়েছে যে লয়্যালটি, পার্সোনালিটি সব কিছুতে একটু ঘাটতি আছে। বন্ধুদের বা অন্য যাদের সাথেই মেলামেশা হয়েছে, তাতে যা দেখেছি তাতে আচার ব্যবহার, মানে মেয়েদের লয়্যালটি, পার্সোনালিটি, এই জিনিসগুলো অনেক স্ট্রং। ভালোবাসা একটা রেসপন্সিবিলিটি। ভালোবাসতে হলে সারা জীবন তাকে পাশে রাখতে হয়। এমন না যে তার সাথে 2 দিনের থাকা, 2 দিন উঠা বসা করলাম, তারপরে আবার চলে আসলাম। ভালোবাসলে তাকে ভালোবেসে রাখতে জানতে হয়। সারা জীবন তার সাথে পাশে থেকে তাকে সহযোগিতা করতে জানতে হয়। ভালোবাসা কখনো কোনো ছেলে খেলা না। ভালোবাসতে হলে সেরকম মন দরকার হয়। পৃথিবীতে ভালো যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো না। পৃথিবীতে ভালো আছে, ঠিক আছে, কিন্তু এখন খারাপের মাত্রাটা বেড়ে যাচ্ছে। মানে ঝিনাইদহের মেয়েরা তাদের নিজের স্বার্থটা আগে দেখে। তার নিজের যখন দেখে যে নিজের যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্তই সাথে থাকে। যখন দেখে যে না তার মানে পোষাচ্ছে না বা তার হচ্ছে না, তার পিছনে মানে সেইভাবে টাকা খরচ করতে পারছে না, তখন সে আর থাকে না। টাকা দেখেই মূলত তারা অধিকাংশ সময় বিচার করে থাকে। এটা আসলেই খারাপ। এটা শুধু যে মানে মেয়েদের জন্য তা না, ছেলেদের জন্যও খারাপ। কারণ এতে ছেলেদেরও ক্যারিয়ার অনেকটা ধ্বংস হয়। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে মানে এখানে মুভ অন করার অনেক বিষয় থাকে, যা আসলে কম সময়ে সম্ভব না। মানে একটা ছেলে যদি আসলেই মুভ অন করতে পারে, তাহলে সে কখনো পিছনে ফিরে তাকায় না। সে সবসময় সামনের দিকে তাকিয়ে মানে সবসময় উন্নতির দিকেই যায়। যার কারণে সে চায় যে আমাকে ছেড়ে গিয়েছে তাকে অন্তত দেখানোর দরকার যে আমি তার পছন্দ করা ছেলের চেয়ে ভালো। তো ছেলেরা এই জিনিসটার মানে বেশি অ্যাগ্রেসিভ হয়, তার কারণে তারা নিজেদেরকে অনেক বেশি প্রতিষ্ঠিত করে তোলে। আর পরবর্তীতে যখন তাদের দেখা হয় তখন আসলেই কিছু করার নেই। যেমন আমি তো কখনো চাইনি, কিন্তু আমার এসএসসি হলের পরিচয়, এসএসসি হল থেকে প্রেম আমার তো আনএক্সপেক্টেডলি আসছে। এখন সবার জীবনে আসে, কেউ অ্যাকসেপ্ট করে, কেউ করে না। আর যে করে তার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ছেড়ে যায়, বা ছেড়ে না গেলেও স্থায়িত্ব থাকে না। এটা
কারণ মেয়েরা মানে স্থায়িত্ব দিতে পারে না প্রথম, মানে তাদের সবসময় টার্গেট থাকে যে আরও বেটার লাগবে আমার। কখনোই সে দেখে না যে তার যেটা আছে সেটাতে ভালো কি আছে, সে সবসময় দেখে যে এর চেয়ে বেটার কি আছে, আমার এর চেয়ে বেটার লাগবে। এই কারণেই এই সম্পর্কগুলো স্থায়িত্ব হয় না। ঝিনাইদহে আমাকে ছেড়ে যে ইঞ্জিনিয়ার চয়েস করেছে তাকে, সে ফেব্রিক ইঞ্জিনিয়ার খুঁজেছে, আমি ওই রকম ফেব্রিক ইঞ্জিনিয়ার 100টা মানে আমি চালাতে চাই, যে ওর মতো এক একজন আমার আন্ডারে কাজ করে, এই জিনিসটা তাকে আমি দেখাতে চাই।